দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো আবার তোমাদের সঙ্গে চলে এসেছি। পেছনে দেখো কি সুন্দর হাঁড়ি দেখা যাচ্ছে। কেন বললাম জানো তো? এই যে হাঁড়িটার উপস্থিতি, এই যে বস্তুটার উপস্থিতি, এই বস্তুটার মতো কিন্তু আমাদের প্রত্যেকের উপস্থিতিটা এই এক একটা দেহের মধ্যে। ওই হাঁড়িটা অ্যালুমিনিয়ামের তৈরি। তাহলে সেই ধাতব পদার্থটাকে সেই রকম একটা আকার, সেই রকম একটা আকৃতি দিয়ে গঠন করা হয়েছিল বলে ওইটা আমাদের কিন্তু ব্যবহার্যের একটা বস্তু হিসেবে আমাদের কাছে চলে এসেছে। ঠিক সেরকমভাবেই প্রকৃতি থেকে এই রকম একটা দারুণ বস্তু দিয়ে দেওয়া হলো, যেটা এক একটা সোল সেই বডিতে ইনজেক্ট হয়ে সে তার মতো করে বিভিন্ন রকমভাবে, ঠিক হাঁড়িটা যেমন আমাদের উপকারে লাগে বিভিন্ন কাজে, তেমনি এই প্রকৃতির নিয়মে এই পৃথিবী লোকেতে এই পাত্রর সঙ্গে সঙ্গে সেই সোলটা যে আসছে, সে যদি সেই সত্যের আলোর পথে, মানে সেই যেটা কোনোদিন, যেটা চিরন্তন, সত্য মিথ্যাকে যদি আমি উল্লেখ না করি, যেটা চিরন্তন, তাকে যদি স্বীকার করে, তাহলে কিন্তু সে তার ক্রমশ নিজের যে যাত্রাটা, নিজের যে জার্নিটা সোলটার, সে কিন্তু তার মাত্রা ক্রমশ বাড়াতে 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 এগোতে এগোতে থাকবে। তো আজকে শুরুতেই কেন এই কথাটা বললাম? কারণ আমরা জানি পাত্র মাত্রা জ্ঞানের যে পর্বটা আমরা এতগুলো ভাগ আলোচনা করলাম, প্রভুর মুখ নিঃসৃত বাণী তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম, সেটা কিন্তু শেষের পথে। আগের বৃহস্পতিবার আমি ভেবেছিলাম পুরোটাই হয়ে যাবে, কিন্তু দারুণ কিছু কথা প্রভুর কৃপাতেই প্রভুই হয়তো বলিয়ে নিলেন, তো সেই জন্য সেদিন শেষ করতে পারিনি। তো আজকে এই উদাহরণটা দিয়ে, আমাদের কাছাকাছি এই উদাহরণটা দিয়ে বললাম এই একটাই কারণে, এই দেহটা হচ্ছে কিন্তু একটা যন্ত্র, একটা বস্তু, আর আমরা যারা প্রত্যেকটা সোল, যাদেরকে দেখা যায় না, যাদেরকে চেনা যায় না, যারা শুধুমাত্রই প্রকাশিত হয় একটা বডিতে থাকলে, সেই চোখের দ্বারা, নাকের দ্বারা, বিভিন্ন জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা, তারা সেই সোলগুলো যে প্রকাশ পায়, তাদের কিন্তু কর্মটাও প্রকৃতি থেকে সেইভাবেই নির্ধারণ করে দেওয়া রয়েছে। এবং কিভাবে আমরা এই পাত্রে, মানে এই দেহটাতে যে যে পরিচয় আছি, সেই দেহতে থেকে আমরা কিভাবে আমাদের জার্নিটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলো কিন্তু কোনো ধর্মকে, বা তোমার সূর্য আমার সূর্য, তোমার আকাশ আমার আকাশ, এইভাবে কিন্তু ব্যাখ্যা করা যায় না। তাই আজকে যেহেতু শেষের পথে, আজকেও জানি না কতটা, যদি পুরোটা শেষ হয়ে যায় তাহলে পুরোটা শেষ হয়তো হয়ে যাবে, কিন্তু শুরু করার আগে এই উদাহরণটা দিয়ে শুরু করলাম, কারণ তোমরা যাতে পাত্রটাতে থেকে মাত্রাটা যাতে এগিয়ে বা বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টাটুকু করতে পারো। তো সকলকে প্রতি বৃহস্পতিবারের মতো দর্শন শিক্ষা পরিবারের স্বাগত। সকলের ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো, প্রকৃতির সঙ্গে আছো, সর্বোপরি ওই যে বলছে তার সঙ্গে আছো। তো চলো আজকে ঠিক যেমন আমরা শুরু করি, আগের লাইনটা শেষ করে তারপরে নেক্সট থেকে আজকে শুরু করব। দেখি যদি আজকে শেষ করে দেওয়া যায়, কারণ এর পরের পাত্র মাত্রা জ্ঞানের এই তৃতীয় পর্বের যে ভাগগুলো নিয়ে আলোচনা করব, সেটা আমাদের এই যে পাত্র মাত্রা জ্ঞানের যে এত কিছু জানলাম, সেটার লাস্ট ধাপটা। তো যেখানে শেষ করেছিলাম যে এমন সহজভাবে ডুবিয়ে দেবে তুমি বুঝতেও পারবে না, আবার উঠতেও এগুলি খুব সাহায্য, বা আবার উঠতেও এগুলি সুবিধা করে দেয়। সুতরাং কঠিন সমস্যা,
স্বাধীনতা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, তোমাকে খারাপটাও দিয়ে দেওয়া হয়েছে প্রকৃতি থেকে, তোমাকে ভালোটাও দিয়ে দেওয়া হয়েছে। তুমি চুজ কোনটা করছো, তুমি কোনটার হাত ধরে এগিয়ে যাচ্ছ, সেইটাও কিন্তু সেই স্বাধীনতা, সেই বোধটুকু, সেই চেতনটুকু, সেই বিবেকটুকুও তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। এবার তুমি কোনটাকে ধরে নিয়ে এগোবে সেটা তোমার কর্ম। সেইভাবেই কিন্তু তোমার মাত্রাটা থাকবে, এবং সেইভাবেই তোমার যে দেহটা যখন তুমি ছাড়ছো, যে দেহতে তুমি আছো, তারপর তোমার কর্ম অনুযায়ী নির্ধারণ হবে যে তুমি কোন বডি পাচ্ছ। আর যদি তুমি মুক্ত হতে চাও, যদি তুমি মুক্তির মোক্ষ লাভের সেই ধাপে তুমি যদি এগোতে চাও, তাহলেও সেইটাও তোমার কর্মের ওপরেই। প্রকৃতি কতটা, কোথায় কোথায় কিভাবে তোমার বিচার করবে সেটা তুমি জানতেও পারবে না। অমুকে মহাপুরুষ, অমুকে অবতার, ওগুলি মুখে মুখে বললে চলে না। ওই সব মুখে মুখে যে অবতার, তাকে হয়তো দেখা গেল ছকের প্যাচে ছুঁচো হইয়া ঘুরতাছে। এক অবতার ছুঁচো হইয়া রাস্তায় দৌড়াদৌড়ি করতাছে। নামধারী অবতার হলো স্টেজের অবতার। স্টেজে কত বড় অবতার আছে, থিয়েটার যাত্রায় দেখো না, তার মধ্যে একজন তার পাঠ হইয়া গেছে, এখন চানাচুর বিক্রি করতেছে। আর থিয়েটারের মঞ্চে চলছে কৃষ্ণ রাম গোবিন্দের খেলা। রামের খেলা থিয়েটারে যেই শেষ হইয়া গেল, সে চানাচুর বিক্রি করতেছে। এখনকার বেশিরভাগ মহাপুরুষ এই করতেছে, কোনো দাম নাই। তার মানে কেউ একজন অভিনয় করে, অভিনয়ের মঞ্চে থিয়েটার করে, নাটক করে, বাস্তবে কিন্তু তার পেশাটা হচ্ছে চানাচুর বিক্রির। সে চানাচুর বিক্রেতা। সে যখন স্টেজে উঠলো, মঞ্চে উঠলো, নাটক করলো রাম কৃষ্ণের, ঠিক আছে, কিন্তু যখনই তার নাটকটা শেষ হয়ে গেল, সে কিন্তু আবার কোথায় চলে এলো, সেই চানাচুর বিক্রেতার রূপেই, যেটা তার বাস্তব পরিচয়। তাহলে প্রভু বলছেন, এখনকার যত সাধু মহাপুরুষ হয়ে গেছে, সবাই একটা প্ল্যাটফর্ম নিয়েছে। সবাই মনে করছে আমি এইরকম একটা প্ল্যাটফর্মে থাকব, সেখান থেকে যা যা হয়, যেভাবে ঘটে সব কাজ, সেইভাবে কাজ ঘটাবো। এবং তারপর যখন কি হয়ে গেল, তার যখন কর্ম শেষ হলো, ওই যে প্রভু বললেন, ছকের প্যাচে যখন পড়লো, দেখা গেল সেই সাধক, সেই মহান পুরুষ কি হয়ে গেল, ছুঁচো হয়ে গেল নেক্সট বার্থে, পরবর্তী জন্মে। মুক্তি তো ঘটলই না, উপরন্তু সে ছুঁচোর বডিতে চলে গেল। তাহলে এর থেকে আমরা কি শিক্ষা পাবো, বা এর থেকে আমরা কি বুঝলাম? এই যে আমাদের জীবন মঞ্চ, এটা তো জীবনের মঞ্চ। এই পৃথিবী লোকটায়, এই পৃথিবী গ্রহটায় আমরা প্রত্যেকে কিন্তু মুক্তির অবস্থাতেই আছি। আমরা প্রত্যেকেই ভাসমান অবস্থাতেই আছি। মুক্তির অবস্থায় থেকে আমরা মুক্তির খোঁজ করছি। কারণ কি, আমরা তামসিক গুণে জর্জরিত। তাহলে এই জীবনের নাটকের যে মঞ্চটায়, সেখানে তুমি সত্যিকারের কতটুকু সঠিক অভিনয় করতে পারছো, সেই বিবেকের হাত ধরে, সেই চেতনের হাত ধরে, তবে কিন্তু তোমার মাত্রা জ্ঞানে তুমি উঠতে পারবে। তুমি যদি নাটকটা খুব সুন্দর করে করো, এবং তুমি যদি মিথ্যের আশ্রয় নিয়ে করো, মানে প্রকৃতি থেকে তো সত্যি মিথ্যের দুটোরই দান করে দিয়েছে আমাদের, সঠিকটাও দিয়েছে, বেঠিকটাও দিয়েছে, কিন্তু তুমি চুজ করে নিয়েছো বেঠিকের পথ, তুমি চুজ করে নিয়েছো খারাপের পথ। তাহলে অসুবিধা কিছু নেই, তুমি সেইভাবেই চলবে। তোমার যেমন বাধা বিঘ্ন আসতে পারে, তোমার সেরকমই আসবে। তোমার জার্নিতে তুমি যেমন কর্ম করবে, সেরকমই ফল তুমি পাবে। কিন্তু যখন তোমার আলটিমেটাম সময়টা আসবে, যখন তুমি বডিটা ছাড়বে, তখন কিন্তু তুমি কোন দেহ পাচ্ছ, তুমি কি আদৌ মনুষ্য দেহে যাচ্ছ কি না, নাকি তুমি এইরকম 20 কোটি স্তরের কোনো একটা দেহ পাচ্ছ কি না, সেইটা তোমার কর্ম অনুযায়ী নির্ধারণ করবে প্রকৃতি।
এইটা কিন্তু প্রভু আমাদের বারংবার বলেছে এই দ্বিতীয় পর্বটায়। দ্বিতীয় পর্বের আজকে যতদূর বোধ হয় 23 পর্ব হবে, মানে দ্বিতীয় পর্বেরই 23টা খণ্ড, 23টা অংশ, 23টা ভিডিও আমি তোমাদের সঙ্গে ভাগ করলাম। কার কৃপায়? প্রভুর কৃপায়। মধ্যিখানে কতবার বৃহস্পতিবার হয়েছে আমি আসতে পারিনি ক্লাস করতে, নিজের কোনো পার্সোনাল ব্যক্তিগত কোনো সমস্যার জন্য হতে পারে, শারীরিক অসুস্থতার জন্য হতে পারে, কিন্তু থেমে তো থাকিনি। থেমে থাকা আমাদের যাবে না। আমার কর্মটাই হচ্ছে আমার মতো যারা আছেন, যারা যারা যে যে রূপে যে যে দেহতে আছে, তাদের সেই সত্যিটুকু জানিয়ে দিয়ে যাওয়া যে তোমরা আদতে কোথায় আছো, তোমরা আদতে কে, তুমি কোথা থেকে এলে, কোথায় তুমি যাবে, সেইটা যদি তোমরা খুঁজে পাবার সেই পথটুকু খুঁজে পাও। তার জন্য পরেরটা, মাত্রা যা আছে সেই মাত্রার ঊর্ধ্বে উঠতে হবে। তুমি যে মাত্রায় আছো, তুমি তো মনুষ্য জীবন পেয়েছো, তুমি তো মনুষ্য দেহেতে আছো, তাহলে নিশ্চয়ই তোমার কোনো একটা ভালো কর্মের জন্যই তুমি মানব জীবনটা পেয়েছো। কিন্তু তুমি যে মাত্রায় আছো, তুমি হতে পারে তোমার কর্মটা এমন গতিতে এগোচ্ছে যে তুমি যদি সেই কর্ম অনুযায়ী, কারণ তোমার বিবেক তো তোমায় বলে দিচ্ছে তুমি ভুল করছো না তুমি ঠিক করছো, তো তোমার বিবেকের হাত ধরে, বিবেকের কথা শুনে তুমি যদি তোমার অবস্থানটাকে পরিবর্তন করে নিতে পারো, তোমার কর্মের পথটাকে তুমি যদি পরিবর্তন করে নিতে পারো, তোমার সেই জ্ঞানালোককে তুমি যদি ফুটিয়ে তুলতে পারো, তাহলে তুমি যে মাত্রায় অবস্থান করছো সেই মাত্রা থেকে তুমি হয়তো উঠে গেলে, বা সেই মাত্রা থেকে তোমরা হয়তো উঠে গেলে। হতেই পারে যে তুমি এমন একটা কোনো কর্মে, বা লাস্ট কয়েক বছর ধরে তুমি এমন কিছু, বা তোমরা এমন কোনো কর্মের মধ্যে আবদ্ধ আছো যেখান থেকে হতে পারে যে তোমরা কোনো একটা কাকের বডিতে যেতে পারো, তোমরা কোনো একটা সাপের বডিতে যেতে পারো, কিন্তু যদি চৈতন্যের হাতটা ধরি, যদি আমি বিবেকের সুরে হাঁটি, তাহলে কিন্তু সেই কাক হতে, সাপ হতে হয়তো মুক্তি ঘটতে পারে, হয়তো সেই মাত্রাটুকু থেকে আরেকটু ওপরে তোমরা উঠে যেতে পারো। এটা কিন্তু আমার ক্ষেত্রেও প্রযোজ্য, শুধু যে তোমাদের একার ক্ষেত্রে নয় বলছি সেটা কিন্তু নয়, সেটা আমাদের সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। চেষ্টাটুকু আমরা কতটুকু করছি, সত্যিই কি আমরা চেষ্টা করছি না? যেটা বলছি সেটা শুধুই মুখে নং মারিতং জগৎ, সেইটা কিন্তু প্রকৃতি প্রত্যেক মুহূর্তে বিচার করে যাচ্ছে, এবং সেটা আরও বেশি করবে। সবটা কিন্তু রিলের মতো দেখানো হবে, মৃত্যুর পরে 2 মিনিটের জন্য পুরোটা দেখানো হবে যে দেখো তোমার এই জীবনে তুমি এই 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 করেছো, ঠিক আছে? তা না হলে এখানে আর বাঁচবার কোনো পথ নাই। তাই আমি যেভাবে যতটা বলি, 5 বছর বয়স থেকে, বাচ্চা বয়স থেকে আমি এই পথে আছি, আমি যেটুকুনো পেয়েছি সেইভাবে সেইটুকুনি নিয়ে যদি চলো, তাহলে তোমরা তোমাদের বাঁচবার পথে বাজিমাত করে যেতে পারবে। তাহলে প্রভু যখন তার 5 বছর বয়স, যখন সে শিশু, সেই অবস্থা থেকে তিনি দীক্ষা দিচ্ছেন, এবং সেই কারণে তার নাম হয়ে যায় বালক ঠাকুর। রিসার্চ করতে হবে, পড়াশোনা করতে হবে, শুধু পুঁথিগত বিদ্যের পড়াশোনা নয়, শুধু ফোনের, ফেসবুকের যা যা দেখতে পাচ্ছি নোটিফিকেশনের, শুধুমাত্র কবিদের কথা, লেখকদের কথা, তাদের কথা নয়, নিজের পড়াশোনাটা, নিজের সঙ্গে নিজেকে জানার, চেনার পড়াশোনাটা আমাদের কিন্তু চালিয়ে যেতে হবে। কারণ গুরু বলছেন, প্রভু বলছেন, তুমি যদি একবার গুরু করে নাও, তুমি কিন্তু প্রশ্ন করতে পারো না, কারণ তুমি তো কোনোদিন তো দেখোনি। যদি তুমি বিদেশে না গিয়ে থাকো, তুমি শুনেছো বিদেশ আছে, তুমি জিওগ্রাফিতে পড়েছো আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এত কিছু রয়েছে দেশগুলো, কিন্তু আমি তো কোনোদিন সেখানে যাইনি, তাহলে কি সেগুলোকে আমি অস্বীকার করব? ঠিক সেরকমভাবেই গুরুকে যদি আমি ভালোবাসি, প্রভুকে যদি আমি ভালোবাসি, আমি যদি সেই বিশ্বাসে বিশ্বাসী হই, তাহলে কি আমি তাকে অবিশ্বাস করব? তাহলে কি তার মুখনিসৃত বাণীগুলোকে আমি অস্বীকার করব? বুঝতে হবে, ভাবতে হবে আমি কতখানি নিজেকে বোঝার চেষ্টায় মত্ত হয়েছি।
তা না হলে একেবারে লুডোর ধাঁধায় পইরা, ছকে পইরা ওঠা নাবা করতে হবে। আসলে আর পৌঁছাতে পারবা না কোনো দিন, সে বলেই গেছেন। যদি তুমি সত্যিকারের বিবেকের সুরে বিবেকের সাথে না চলো, তাহলে এই লুডোর ওঠা পড়া চলতেই থাকবে এবং তুমি আর সেই আসলে কোনো দিনে পৌঁছাতে পারবে না। আমি এখন বয়সের সীমায় পা দিয়েছি। আচ্ছা, এই যে শেষ প্যারাটা যেটা তোমাদেরকে বইতে রয়েছেন, যেটা তোমাদেরকে বলছি, প্রভু যেহেতু এটা ঘরোয়া আলোচনা করেছিলেন, সেই সময় যে সকল গুরু ভাই বোনেরা তখন উপস্থিত ছিলেন, তিনি তাদের উদ্দেশ্যেই কথাটা বলছেন। এবং পরবর্তীকালে আমার মতো জেনারেশনের যে সোলগুলো যে যে দেহতে এসেছে, তারা যখন এইটা পড়েছে, বা আমি যখন আগে পড়েছি বলেই তো তোমাদেরকে এইটা ব্যাখ্যা করতে পারছি, তো এইটা প্রভু সেই সময়ে দাঁড়িয়ে বলছেন যে আমি এখন বয়সের সীমায় পা দিয়েছি, এখন যারা দীক্ষা নিচ্ছ আমি সেই সুরের পথের পথ দেখিয়ে যাচ্ছি মাত্র। সেই সুরের পথের পথ মানে আমি তো সবসময় এই তিনটে শব্দ ব্যবহার করেছি। মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম, ওঙ্কার ধ্বনি, রাম নারায়ণ রাম, এই ওঙ্কার ধ্বনিগুলো আমি তোমাদেরকে বলেছি। কিন্তু এই যে প্রভু সুরের পথের কথা বলছেন, রাম নারায়ণ রাম, এটা তো মহানাম, মহানামেরও কিন্তু সুর রয়েছে। কোনো যদি আর একদিন ক্লাসে সুযোগ হয়, সেই সুরটাও আমি তোমাদেরকে চেষ্টা করব শোনাতে। প্রভু যে সুরটা দিয়েছেন সেই সুরটা চেষ্টা করব শোনাতে। দেখো যদি সেই সুরটা, আমাদের তো হঠাৎ করে কোনো একটা গান পছন্দ হলে, সেই কোনো একটা কিছু সুর পছন্দ হলে মনের মধ্যে তো কন্টিনিউ, মাথার মধ্যে, মনের মধ্যে, গোটা শরীরের অনুপরমাণুর মধ্যে সেই সুরটা চলতে থাকে। যদি এই সুরকে তোমরা যদি চালনা করতে পারো, তাহলে কিন্তু সকল অণুগুলো প্রস্ফুটিত হতে শুরু করবে। তো তোমরা সেই পথের পথিক হইয়া চলো, পথের পথিক হইয়া চলো, সমাজকে রক্ষা করো, জাতিকে রক্ষা করো, নিজেকে বাঁচাও। এছাড়া অন্য পথে কেউ বাঁচতে পারবে না। আমি যদি নিজেকেই বাঁচাতে না পারি, আমি যদি নিজেকেই তৈরি করতে না পারি, তাহলে আমি সমাজকে কি করে রক্ষা করব, আমি জাতিকে কি করে রক্ষা করব? এছাড়া অন্য পথে কেউ বাঁচতে পারবে না। স্বচ্ছ পবিত্রতার ভিতর দিয়ে নিজে নিজেকে রক্ষা করার ব্যবস্থা করো। আজ এই থাক। রাম নারায়ণ রাম। তাহলে তোমাদের এই মৃত্যুর ছকে বারবার আসা যাওয়ার পাত্র মাত্রাজ্ঞানের দ্বিতীয় পর্বের শেষ অংশটুকু আজকে আমি শেষ করলাম। কেউ কেউ পারলে না 82 জন হয়েছিলেন, এখন আবার 81 জন হয়েছেন, তাতে কোনো আক্ষেপ নেই। এই 81 জনের মধ্যে যদি 2 জনও শোনেন, যদি 3 জনও শোনেন, আমি শুধু একটা কথাই বলবো, পাত্র মাত্রাজ্ঞানের লাস্ট যে 23টা, আজকে নিয়ে বোধহয় 23টা পর্ব হবে, এই পর্বটাকে যদি বারবার অল্প 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 করে বারবার যদি শোনা যায়, আমার কথা তো নয়, আমি কে, আমি নিমিত্ত মাত্র, প্রভুর কথাগুলোকেই যদি বারবার শোনা যায়, তাহলে আমাদের চলার পথটা অনেকটা সরগর হবে। তাহলে কি কেউ আমাকে ঠকিয়ে গেলে, কেউ আমাকে আঘাত দিলে, কেউ আমাকে প্রচণ্ড কষ্ট দিলে আমি তার ক্ষতি চাইবো না? আমি মনে মনে তাকে কোনো রকম কোনো অভিশাপ দেব না? না, আমি অভিশাপ দেবার কে? যে যেমন কর্ম করবে তাকে তার ফলটা তেমনভাবেই ভোগ করতে হবে, এবং এই দেহতে থেকেই ভোগটা করতে হবে। তুমি ভেতর ভেতর দেখাচ্ছ আমি না ভীষণ ভালো, আমি ভীষণ ভালো চাই তোমার, কিন্তু এমন একটা ওই একবার ব্ল্যাক বলের কথা বলেছিলাম না, যে আমি থ্রো করছি তাকে ব্ল্যাক এনার্জি, নেগেটিভ এনার্জি। তো তুমি যদি আমার কাছে নেগেটিভ এনার্জিটা পাঠাও, আমার কাছে কিন্তু আসবেই, কিন্তু আমি যদি তোমাকে সেই নেগেটিভ এনার্জির পরিবর্তে পজিটিভ এনার্জিটা, পজিটিভ বলটা পাঠাতে শুরু করি, তার ভারটা তুমি কিন্তু সহ্য করতে পারবে না, বা তোমরা কিন্তু তার ভারটা সহ্য করতে পারবে না। চাক না, ক্ষতি চাক না, আরে ক্ষতিই তো চাইছে, তার মনটা তো নিজেকে সে সেইভাবে তামসিক গুণেতেই পরিণত করে রেখেছে। সে চায় না
ওই যে হাঁড়ির যে শুরু হওয়ার আগেই হাঁড়ির যে ব্যাখ্যাটা দিলাম, অ্যালুমিনিয়ামটাকে, সেই ধাতব পদার্থটাকে তৈরি করা হয়েছে, গঠন করা হয়েছে ব্যবহার্যের জন্য। ঠিক সেরকমভাবেই আমাদের এই পাত্রটাকে ব্যবহার করার জন্যই তৈরি করা হয়েছে, নিজেকে গঠন করার জন্য। ওই মানসিক ব্যবহার, শারীরিক ব্যবহার, আর যা যা ব্যবহার হতে পারে এই বাস্তব জীবনে, এই বাস্তব সমাজে, সেগুলোর জন্য কিন্তু এই দেহটা নয়, সেগুলোর জন্যই পাত্রটা নয়। তো তাহলে আজ এই অবধি। নেক্সট ভিডিওতে আমরা পাত্র ও মাত্রা জ্ঞানেরই নতুন পর্ব, নতুন অধ্যায়টা নিয়ে আসব। সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, ম্যামের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, আর প্রকৃতির সঙ্গে থাকো। সব থেকে বড় কথা, প্রভুর সঙ্গে থাকলে, প্রকৃতির সঙ্গে থাকলে, রাম ও নারায়ণ রাম, মহাকাশের মহাসড়গ্রামের সঙ্গে থাকতে পারলে তোমরা এমনিই বিবেকের সুরে থাকবে। তখন মনেই হবে যে না, ঠিকটা ঠিক, ভুলটা ভুল, আমি সেটা বুঝতে পারছি এবং আমি সেটা যাচাই করে এগিয়ে যেতে পারছি। তো আজ এইটুকুই। আর একদিন তোমাদের রাম ও নারায়ণ রামের এই সুরটা, এই মহানামটা করে একদিন শোনাবো কোনো আর একটা বৃহস্পতিবারের অভিনব দর্শনের ক্লাসে। তো সেই দিন সুরটাও তোমরা শুনে নিও। সবাই ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো। আজকের মতো টাটা। সবাইকে রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।